আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যান্ডিড রেসিপি থেকে সুস্বাগতম। আজ আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব। আমি আপনাদের সাথে তা শেয়ার করব। চলেন মূল রেসিপিতে চলে যাই। আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ। এখানে আমি কাঁচা কাঁঠালগুলো আগেই পরিষ্কার করে রেখেছিলাম, আমি বিচিগুলো পরিষ্কার করে রেখেছি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে কিছু সয়াবিন তেল ঢেলে দিলাম, কিছু পেঁয়াজ কুচি, দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, এলাচ 4-5 6-7 টুকরা আমি থেতলিয়ে নিয়েছি, কিছু তেজপাতা, আদা রসুনের পেস্ট আমি 1 চামচ ঢেলে দিলাম, পেঁয়াজ রসুন বাটা আমি একসাথে করে বেটে নিয়েছি ঢেলে দিলাম, জিরে বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আমি 1.5 টেবিল চামচ দিলাম, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো তেলের উপরে উঠে গেছে, এখন আমি মাংসগুলো ছেড়ে দিব। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসের উপরে তেলগুলো উঠে গেছে, আমি কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোটা কয়েকটা রসুন, এরপর নেড়ে চেড়ে কিছু গরম পানি দিয়ে দিব। আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এখন। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে কিছু জিরার ফাঁকি আর কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখেন আমার তরকারি সুন্দর একটা লুক এসেছে। এখন আমি একটু জিরার ফাঁকি দিলাম, কিছু বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম এখন ছেড়ে দিলাম, কিছু কাঁচামরিচ গোটা দিয়ে দিলাম। এই তরকারিটা একটু মাখা মাখাই ভালো লাগে। এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার কাঁচা কাঁঠাল আর গরুর মাংসের তরকারি। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন, আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার এই কাঁঠালের তরকারিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।